ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি ইংলিশ উইথ সত্যজিৎ। এই ভিডিওতে সিম্পল পাস্ট টেন্স অথবা পাস্ট ইনডিফাইনিট টেন্স নিয়ে আলোচনা করব। সিম্পল পাস্ট টেন্স খুবই সহজ, অথচ সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এই টেন্স কোনো ইভেন্ট বর্ণনা করতে অথবা স্টোরি বলতে এই টেন্সের ব্যবহার করা হয়। সম্পূর্ণ ভিডিও দেখো, সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফাইনিট টেন্স তোমাদের কাছে সহজ বলে মনে হবে। প্রথমে জেনে নাও সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফাইনিট টেন্স কখন করবে। অতীতকালে কোনো কাজ ঘটেছিল বা অতীতের কোনো অভ্যেস বোঝাতে পাস্ট ইনডিফাইনিট বা সিম্পল পাস্ট টেন্স করা হয়। এবারে সিম্পল পাস্ট টেন্সে কী করে ইংরেজিতে সেন্টেন্স গঠন করবে তা জেনে নাও। প্রথমেই আমরা সাবজেক্ট ব্যবহার করব, এরপর V2 বা পাস্ট ফর্ম অফ ভার্ব ব্যবহার করব। এবারে এক্সাম্পলের সাহায্যে সিম্পল পাস্ট টেন্স বোঝার চেষ্টা করো। আমি কাজটি করেছিলাম, আই ডিড দ্য ওয়ার্ক। এখানে আই সাবজেক্ট, ডিড হচ্ছে ভার্বের ডু ভার্বের পাস্ট ফর্ম, দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। একইভাবে আমরা কাজটি করেছিলাম, উই ডিড দ্য ওয়ার্ক। তোমরা কাজটি করেছিলে, ইউ ডিড দ্য ওয়ার্ক। তারা কাজটি করেছিল, দে ডিড দ্য ওয়ার্ক। সে কাজটি করেছিল, হি অথবা শি ডিড দ্য ওয়ার্ক। আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। আমার একটি লাল বল ছিল, আই হ্যাড এ রেড বল। আমি চিড়িয়াখানায় একটি বাঘ দেখেছিলাম, আই স এ টাইগার ইন দ্য জু। মোর এক্সাম্পলস, আই অ্যাট অ্যান অ্যাপেল। আমি একটি আপেল খেয়েছিলাম। নেক্সট, শি ওয়েন্ট টু স্কুল। সে স্কুলে গিয়েছিল। নেক্সট, দে প্লেইড ফুটবল। তারা ফুটবল খেলেছিল। নেক্সট, হি রেড এ বুক। সে একটি বই পড়েছিল। নেক্সট, উই ভিজিটেড দ্য জু। আমরা চিড়িয়াখানা পরিদর্শন করেছিলাম। নেক্সট, দ্য টিচার টট আস এ নিউ লেসন। শিক্ষক আমাদের একটি নতুন পাঠ শিখিয়েছিলেন। নেক্সট, শি কুকড ডিনার। সে রাতের খাবার রান্না করেছিল। নেক্সট, হি রোট এ লেটার। সে একটি চিঠি লিখেছিল। নেক্সট, আই ওয়াচড এ মুভি ইয়েস্টারডে। আমি গতকাল একটি সিনেমা দেখেছিলাম। নেক্সট, দে স্যাং এ সং। তারা একটি গান গেয়েছিল। এবারে পাস্ট হ্যাবিট। অতীতকালের অভ্যেস বোঝালে বাংলায় ক্রিয়ার শেষে ল না হয়ে ত হয়। হ্যাবিচুয়াল পাস্ট বোঝাতে ইংরেজি সেন্টেন্সে উড অথবা ইউজ টু ব্যবহার করা হয় এবং মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এবারে এক্সাম্পলের সাহায্যে তা বোঝার চেষ্টা করো। ছেলেটি প্রত্যেক দিন বিকালবেলা ফুটবল খেলত। দ্য বয় উড অথবা ইউজ টু প্লে ফুটবল এভরিডে আফটারনুন। পরের এক্সাম্পল, মা তার ছেলেকে গল্প বলতো। মাদার উড অথবা ইউজ টু টেল হার সন স্টোরিজ। সাধারণত ইউজ টু লেখার সময় এবং উড কথা বলার সময় বেশি ব্যবহার করা হয়। মনে রাখবে, অতীতকালে অভ্যাস বোঝাতে অফেন, অলওয়েজ, ইউজুয়ালি, রেগুলারলি ইত্যাদি অ্যাডভার্বস এর সাহায্যেও সিম্পল পাস্ট টেন্স করা যায়। যেমন, দি সার্ভেন্টস ইউজুয়ালি লুকড আফটার হিম। ফর এক্সাম্পল, হি ওয়াটার্ড দ্য প্ল্যান্টস রেগুলারলি। ফর এক্সাম্পল, দ্য বয় অফেন ডিড দিস মিস্টেক। এবারে সিম্পল পাস্ট টেন্সে কী করে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করবে দেখো। যেহেতু সিম্পল পাস্ট টেন্সে অক্সিলিয়ারি ভার্ব থাকে না, সেহেতু সিম্পল পাস্ট টেন্সে ডু ভার্বকে অক্সিলিয়ারি ভার্ব হিসাবে নেওয়া হয় এবং ডু ভার্বের পাস্ট ফর্ম ডিড সাবজেক্টের পূর্বে বসিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। এক্ষেত্রে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে।
যেমন, আমি কি খেলা করেছিলাম? ডিড আই প্লে? এখানে অক্সিলারি ডু এর ফার্স্ট ফর্ম ডিড সাবজেক্ট আই এর পূর্বে বসানো হয়েছে এবং প্লে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয়েছে। একইভাবে আমরা কি খেলা করেছিলাম? ডিড উই প্লে? তোমরা কি খেলা করেছিলে? ডিড ইউ প্লে? তারা কি খেলা করেছিল? ডিড দে প্লে? সে কি খেলা করেছিল? ডিড হি অথবা সি প্লে? এবারে সিম্পল পাস্ট টেন্সে কি করে নেগেটিভ সেন্টেন্স তৈরি করবে? সিম্পল পাস্ট টেন্সে সাবজেক্টের পর ডিড নট বসিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয়। এক্ষেত্রেও মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। যেমন, আমি খেলিনি, আই ডিড নট প্লে। আমরা খেলিনি, উই ডিড নট প্লে। তোমরা খেলোনি, ইউ ডিড নট প্লে। তারা খেলেনি, দে ডিড নট প্লে। সে খেলেনি, হি অথবা সি ডিড নট প্লে। তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। নিম্নলিখিত বাক্যগুলো ইংরেজিতে অনুবাদ করে কমেন্টে লিখো। আমি দার্জিলিং গিয়েছিলাম। আমি শৈশবে খেলতে ভালোবাসতাম। তুমি কি চকলেট পছন্দ করতে? ছেলেটি পড়াশোনা করত না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।